নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তারা নিচ্ছেন না শৌচাগার তৈরির টাকা। বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের দেওয়া হবে শৌচাগারের টাকা, সেজন্য তাদের পৃথকভাবে আবেদন করতে হবে। কিন্তু সরকারি পরিসংখ্যান বলছে উত্তর 24 পরগনা জেলায় শৌচাগারের জন্য এই আবেদন খুবই কম। তবে যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে প্রায় সব উপভোক্তাই টাকা পেয়ে গিয়েছেন। এই উপভোক্তাদের অনেকেই আবার শৌচাগার তৈরির কাজ শেষও করে ফেলেছেন, বাকিরাও দ্রুত কাজ শেষ করতে চাইছেন। উত্তর 24 পরগনা জেলায় 81,981 জন উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম দফায় 60,000 টাকা করে দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই যে সমস্ত উপভোক্তার লিনটেন পর্যন্ত ঢালাই হয়ে গিয়েছে, তাদের দ্বিতীয় দফার 60,000 টাকা করেও দেওয়া হয়েছে। সরকারিভাবে বলা হয়েছিল কোন উপভোক্তার যদি শৌচাগারের প্রয়োজন হয় তবে প্রতি উপভোক্তা সেই জন্য তাকে দেওয়া হবে 12,000 টাকা করে। তো যারা বাংলার বাড়ির জন্য টাকা পেয়েছেন তারাই এই আবেদনটি করতে পারবেন। তবে সেক্ষেত্রে উপভোক্তাকে পৃথকভাবে আবেদন করতে হবে। কিন্তু জেলায় এজন্য মাত্র 969টি আবেদনপত্র জমা পড়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে প্রত্যেক আবেদনকারী পেয়ে গিয়েছেন শৌচাগারের ওই টাকা। এর মধ্যে 739 জন উপভোক্তা শৌচাগার তৈরিও করে ফেলেছেন, বাকিরা তা তৈরি করছেন। তবে অনেক উপভোক্তাই শৌচাগারের জন্য এই পৃথক আবেদন করছেন না। তাহলে বাংলার বাড়ি প্রকল্পের সঙ্গে শৌচাগার মিলবে, এই বিষয়টি কি এখনো অজানা মানুষের কাছে? জেলা প্রশাসনের এক কর্তা বলেন, আমরা বাড়ি বাড়ি সমীক্ষা করতে গিয়ে উপভোক্তাদের শৌচাগারের জন্য আবেদন করতে বলছি। এছাড়া উত্তর 24 পরগনা জেলায় কয়েকজন উপভোক্তা আবাস যোজনার প্রথম দফার টাকা পেয়েও ফিরিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই 11 জন বাড়ি তৈরির প্রথম দফার 60,000 টাকা ফিরিয়ে দিয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে জমি জটের কারণেই উপভোক্তারা বাড়ি তৈরি করতে পারেননি, ফলে তারা 60,000 টাকা করে ফিরিয়ে দিয়েছেন।